ভোজিনিয়া নামটা যেন একটা রূপকথা। না, রূপকথাকেও হার মানায় স্পেনের বিপক্ষে তার জ্বলে ওঠা। যে আগুনে পুড়ে ছাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফা র্যাঙ্কিংয়ের ৩ নম্বর দলের বিপক্ষে ৬৭ নম্বর দলের এমন প্রতিরোধ বিশ্বকাপের ইতিহাসেই অনন্য। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। অন্যদিকে লা সেলেস্তে খ্যাত উরুগুয়ে টুর্নামেন্টে এসেছে অনেক বড় স্বপ্ন নিয়ে। তবে মার্সেলো বিয়েলসার দলের শুরুটা খুব একটা মসৃণ হয়নি। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ তৈরি করতে ভুগতে হয়েছে তাদের। গ্রুপ এইচ এর ৪টি দলই এখন ১ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে। নকআউট পর্বের পথ সহজ করতে জয়ের কোনো বিকল্প নেই স্কাই ব্লুদের সামনে। উরুগুয়ের সবচেয়ে বড় বাধা হতে পারে কেপ ভার্দের জমাট রক্ষণভাগ, বিশেষ করে দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। বাছাই পর্বের ১০ ম্যাচের ৭টিতেই কোনো গোল হজম করেনি তার দল। তাই উরুগুয়ের শক্তিশালী আক্রমণভাগকে আজ কঠিন পরীক্ষায় দিতে হবে। ফুটবল বিশ্লেষকদের মতে অভিজ্ঞতা ও স্কোয়াডের শক্তিমত্তায় এই ম্যাচে উরুগুয়েই পরিষ্কার ফেভারিট। তবে কেপ ভার্দের আক্রমণ ভাগকেও খাটো করে দেখার সুযোগ নেই। কাউন্টার অ্যাটাকে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারা। বিশ্লেষকরা এও বলেছে আজ উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের প্রথম গোল করার সম্ভাবনা প্রায় ৪৬%। স্পেনের বিপক্ষে মাত্র একটি শট লক্ষ্যে রাখলেও কোচ বুবিস্তার দল চাইবে পেনাল্টি এরিয়ায় নিজেদের উপস্থিতি আরও বাড়াতে। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের সন্ধানে থাকা কেপ ভার্দে কি পারবে আরও একটি অঘটন ঘটাতে, নাকি কাতার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে জয়ে ফিরবে উরুগুয়ে? মেহেদী হাসান সুমন, ৭১।